অভাবের সংসারে হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি মাথাভাঙ্গা পূর্ব খাটের বাড়ি ছড়ার পাড়ের বছর 21-এর যুবক মজিদুল হোসেন স্বপ্ন দেখেছিলেন ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে একদিন ঘর ভর্তি সুখ ফেরাবেন, কিন্তু সে স্বপ্ন রয়ে গেল অধরা। কফিনবন্দি হয়ে ফিরতে হলো তাকে। এলাকায় কাজ না থাকায় পরিবারের হাল ধরতে আয়ের উৎস খুঁজতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন বাংলার এক যুবক, কিন্তু শেষ পরিণতি হলো মৃত্যু। অন্যান্য ছুটির দিনের মতোই শুক্রবারও মজিদুল হায়দ্রাবাদে কাজের সাইটে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিল। তার পাশেই আর্থ মুভার দিয়ে অন্য কাজ চলছিল। তখন হঠাৎ আর্থ মুভারের ধাক্কায় দেয়াল ভেঙে পড়ে তার ওপরে। সহযোগীরা দ্রুত ঠিকাদারের সহায়তায় হাসপাতালে নিয়ে যায়। শনিবার ফোনে শেষবারের মতো হাসপাতালে বেডে শোয়া অবস্থায় ভিডিও কলের মাধ্যমে দেখে মজিদুলের পরিবার। মজিদুলের বাবা জানান, বৃহস্পতিবার রাতে শেষবারের মতো ছেলের সঙ্গে কথা হয়েছিল। সে বলেছিল রবিবার লোনের কিস্তির জন্য টাকা পাঠাবে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 8 মাস আগে নির্মাণ শ্রমিকের কাজ করতে ভিনরাজ্যে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিল। সে সংসারের অভাব দেখে পাড়ি দিয়েছিল ভিনরাজ্যে। সেখানে নির্মাণ কর্মীর কাজ করতেন ওই যুবক, কিন্তু সেই উপার্জনের টাকা নিয়ে আর বাড়ি ফেরা হলো না। রবিবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে এলো একটি কফিন বন্দি দেহ। কফিনের ভেতরে শুয়ে মজিদুল নিথর নিশ্চুপ। বাবার দু চোখে নিঃশেষ কান্না, মায়ের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠল বাতাস। ছোট বোনটি বারবার বলছে, দাদা উঠে বসো, কিন্তু কোনো সাড়া নেই। গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। যে যুবক একদিন পরিবারে হাসির জন্য দূর দেশে পাড়ি জমিয়েছিল, আজ তারই লাশ ফিরল বাড়ির উঠোনে। ছেলেটা বাড়ি থেকে যাওয়ার 8 মাস হলো। 8 মাস ভালোই ছিল থাকার পরে, তারপরে এই যে শুক্রবার, ওখানে শুক্রবারে জুম্মার নামাজ পড়ছিল। পড়ার পরে বাড়িতে আসছে, রুমে আসার পরে খাওয়া দাওয়া করছে। হওয়ার পরে রুমে ছিল শুয়া, আর পাশের রুমে ঠিকাদার গুলা ছিল। তারপরে মালিক কি করছে, জিসিবি লাগাইছে। জিসিবি মাটি সামান করতেছিল। তা ওখানে মাটি সামান করতেছিল, মোটামুটি ঘন্টা 2 সামান করছে। করার পরে মোটামুটি 4-6টার মধ্যে ওই জিসিবির যে মাথাটা ছিল ওইটা যখন ঘুরাইছে, ঘরের ওয়ালের মধ্যে লেগে গেছে। তা ওয়ালটা ছিল নিনটান অব্দি, কোনো চৌকাঠ ছিল না, কোনো নিনটান ঢালানো ছিল না, খালি গাঁথনি করে ওয়ালটা রাখছিল। একটা করে ব্লকের ওজন হলো 30-35 কেজি। ওই ওয়ালটা ভাঙ্গা, জিসিবির মাথা লাগা ভাঙ্গা সম্পূর্ণ শরীরে ওর পড়ে গেছে। তুই আর আমার সঙ্গে কথা বলছে, কই বাবা 5-6 হাজার টাকা পাবো, কিছু টাকা পাবো 1 মাসের। তা আমি ওইটা রবিবারের দিন পাঠায় দেবো, তুই আমাকে বন্ধনের কিস্তিটা দিয়ে দিস। 3টে বন্ধনের কিস্তি চালায় ও আমার ছেলেটা। এর নাম হলো মজিদুল হোসেন। আমাদের পূর্ব খাটিয়াবাড়ি এলাকায় মজিদুল হোসেন নামে একজন ঠিকা শ্রমিক আর কি, সে ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল গত 9 মাস আগে। গত শুক্রবার, অ্যাকচুয়ালি শুক্রবার দিন ছুটি থাকে, শুক্রবারে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল ওদের মানে ঘরে আর কি, যে ক্যাম্পগুলো হয় শ্রমিকদের, সেই ক্যাম্পে রেস্ট নিচ্ছিল। পাশেই জেসিবির কাজ চলছিল। তো জেসিবির ওই ধাক্কায় ওয়াল ভেঙে তার গায়ের উপরে পড়ে। তারপরে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর গতকালকে আমরা জানতে পারি যে মারা গেছে। আজকে নিয়ে আসা হচ্ছে? হ্যাঁ, আজকে নিয়ে আসা হচ্ছে, ঢুকে যাবে আর কিছু। আর পরিবারে কে কে রয়েছে? পরিবারে বাবা মা আছে, তার 2 বোন, বিয়ে হয়ে গেছে, বোন দুটো। মানে উপার্জনের ছেলে একটাই। মানে অর্থ উপার্জনের কি একমাত্র ভরসা সেই ছিল? হ্যাঁ, ছেলেই করতো। এমনি বাবা কি করে? বাবা ওই মিস্ত্রি কাজই করে। একসাথে? তবে বাবা বাড়িতেই থাকে আর ছেলে ব্যাঙ্গালোরে। বাবা কি অসুস্থ? বলো। ঠিক আছে।